নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে বানাবো এগ রোল। তার জন্য দেখো পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, এখানে টমেটো আছে আর শসা কুচি আছে। তো এই যে ময়দা নিয়েছি, চলো ময়দাটা এখন মাখানো যাক। এই যে ময়দাটা ব্যাটারের মতন মাখিয়ে নিয়েছি। দেখো এইভাবে জল দিয়ে ভালো করে ব্যাটারের মতন করে নিয়েছি। আর এদিকে আমাদের তাওয়াও গরম হয়ে গেছে, চলো তেল দেওয়া যাক। এই তো এবার যে ময়দার ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমরা এর মধ্যে দিয়ে দেবো তাওয়ার মধ্যে গরম তেলের উপরে। এর মধ্যে আমি শুধু লবণ দিয়েছি, আমার কাছে জোয়ান ছিল না। জোয়ান থাকলে পরে জোয়ান দিলেও সেটা টেস্ট ভালো লাগতো। এবার এই ব্যাটারটা আমরা ঢেকে দেবো, ঢেকে দিয়ে ভালো করে এটা ভেজে নেবো। এই তো একদিক আমাদের ভাজা হয়ে গেছে, তো উপরে হালকা একটু তেল দিয়ে আমরা উল্টে নেবো। দেখো এই পিঠটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এখানে আমার একটু ভুল হয়ে গেছে, ব্যাটারটা আরেকটু পাতলা করলে ভালো হতো। এটা মোটা হয়ে গেছে, বা আরেকটু ছড়িয়ে নিলে ভালো হতো। তোমরা আরেকটু ছড়িয়ে নেবে, তাহলে যখন এগ রোলটা রোল করবে সেটা রোলটা করতে সুবিধা হবে। আর কিছুই না, এমনি টেস্ট তো ভালো হয়েছিলই। তো চলো ঢাকা দিয়ে এরপরে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ খাই না, তার জন্য ওই ডিমের অমলেটটার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আর লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা দিয়ে দিলাম তেলের উপরে। হ্যাঁ, তাওয়ার মধ্যে আমি আরেকটু তেল দিয়েছিলাম, তো সেই তেলের উপরেই ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম আমরা। তো এই ডিমটার উপরে যে রুটিটা আমরা করেছিলাম ওটাকে গোলা রুটি বলে, ওই গোলা রুটিটা আমরা দিয়ে দেবো। এই তো রুটিটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে। তো রুটিটা ওই ডিমের উপরে আমরা দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেবো। দেখো হয়ে গেছে ওই ভাজাটা, তাই উল্টে নিয়েছি। এই তো আমাদের এগ রোল হাফ হয়েছে। এবারে স্যালাড দিয়ে দেবো উপরে। এই যে শসা, এখানে আমার আরেকটা ভুল হয়েছে, টমেটোটা আরেকটু ছোটো ছোটো করে কুচি করলে ভালো হতো। তো শসা দিলাম, টমেটো দিলাম, আর কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা। এরপরে দেবো, এটা ছিল বিট লবণ। তো বিট লবণ দিয়ে দিলাম। তারপরে দিলাম আমরা হচ্ছে ম্যাগি মশলা। হ্যাঁ, ম্যাগি মশলা ছিল, সেই ম্যাগি মশলাটা আমরা দিলাম। আর এরপরে দিয়েছিলাম সস। এখানে আমি টমেটো সস ইউজ করেছি। তোমরা যদি চাও তাহলে টমেটো সস, চিলি সস ইউজ করা যায়। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর চিলি সস ইউজ করিনি। আর এখানে কাঁচা গাজর, কাঁচা পেঁয়াজও ইউজ করা যায়। দেখো মোড়ানো হয়ে গেছে। এই যে আমাদের এগ রোল তৈরি। খেয়ে বেশ ভালোই লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি।